আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর একটা পার্ক আছে, তো সেখানেই আমাদের একটা ফ্যামিলি পিকনিক ছিল। শীতকালীন এটা আমাদের ফার্স্ট পিকনিক। তো এদিকে প্রচুর পিকনিক হচ্ছে, আজকে সানডে, প্রচুর ভিড়। আর এখানে আমাদের সব চলে এসেছে, আর ওইদিকে আমাদের রান্নাবান্না হচ্ছে। যথারীতি পিকনিক মানে প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড খাওয়া দাওয়া। আর এই যে এখানে সব রান্নাবান্না হচ্ছে। ব্রেকফাস্ট যদিও হয়ে গেছিলো, ব্রেকফাস্টের ফুটেজটা আমার নেওয়া হয়নি, তারপর থেকে আমি ফুটেজটা নেওয়া শুরু করি। তো এখানে পনির কাটা হচ্ছে, পনির পাসিন্দা হবে তার জন্য। আর সামনে যে লেকটা অসাধারণ সুন্দর। আর এই যে গরম ডুবো তেলে পনির পাসিন্দা ভাজা হচ্ছে। সবাই নিজের নিজের মতো আনন্দ করছিল। তো আমি আমার ননদকে বলছিলাম একটু হাই করে দাও, তো সেটাই বুঝতে পারছিল না। তারপরে সে হাই করলো। আর আমাদের এই যে অসিতদা এত সুন্দর গান করে, শুধু কপিরাইটের কারণে আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছে, নাহলে আমার ভয়েস ওভার দেওয়ার প্রয়োজনই ছিল না। এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর ছিল। তারপর আমি একটু ঘুরতে চলে গেছিলাম, কারণ এই পার্কে আমি কোনোদিনও আসিনি, তাই আমি গেছিলাম আশেপাশেটা ঘুরে দেখতে। আর এত লোকের ভিড়, এত গান বাজনা হচ্ছিলো, এত ভালো লাগছিল। আর চারিদিকে এত গাছগাছালা, মানে প্রকৃতির মাঝে বলতে পারো। আর প্রতিটা স্পটে পিকনিক হচ্ছিল, প্রতিটা স্পটে। আর এই যে ব্যাক সাইডটা, পার্কের যে ব্যাক সাইডটা এত সুন্দর, এত মনোরম, এত ভালো লাগছিল, পুরো সবুজে সবুজ। যেহেতু আমি এখানে কখনো আসিনি, তাই আমার জায়গাটা প্রচণ্ড বেশি ভালো লাগছিল। পুরো ঘুরে ঘুরে টোটালটা আমি ফুটেজ নিয়েছি, টোটালটা আমি ভিডিও করেছি। না, একটু ভয় তো লাগছিলই সাপখোপের, তাও আমি বেশি দূর যাইনি। আর এই যে রাস্তাটা ছিল, এটা একদম এন্ড, কিন্তু এটা যতটাই সুন্দর ততটাই গা ছমছমে ব্যাপার। সন্ধেবেলা এখানে যাওয়াই যাবে না, এত ভয় লাগবে। আর পুরো পার্কটা ঘিরেই লেক আছে, আর লেকের সৌন্দর্যটা এত সুন্দর। পরে আমরা বোটিংও করেছিলাম। তো এখানে সবাই এসে দেখি সবাই বসে গেছে আড্ডা মারতে। আমার যে বড় ননদ মিলি দিদির উদ্যোগে এই পিকনিকটা করা, তার জন্য এত সুন্দর একটা দিন আমরা কাটাতে পারলাম। মিলি দিদিরা ওখান থেকে কিছু লোক এসেছিলো, আর আমাদের এখানকার কিছু লোক, সবাই মিলে এই পিকনিকটা আমরা করেছি। আর এই যে ছোট্ট পুচকেগুলো কি খুশি। তো
তো ছোট্ট মাটাকে আমি নিজের কোলে নিয়েছিলাম, কোলে নিয়ে একটু বললাম হাস, একটু আদর করি। কি যে হাসি দিল, কি সুন্দর। ও বেশ খুশি হয়েছে আমার কোলে এসে। ওকে আমি জিজ্ঞেস করছিলাম চিকেন পকোড়াটা যে খাচ্ছিস ভালো লেগেছে? ও তো খুব অ্যাশ করে করে খাচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা এসে গেছে বেলুন ফাটাতে। সাথে সাকরেত আছে আমার ছেলেও। শীতকালে এক আধ দিন এরকম পিকনিক, এরকম গেট টুগেদার বেশ ভালোই লাগে। গরমকালে তো এত গরমে এগুলো করে ওঠা হয় না। শীতকালটাই এমন একটা সময় এসব আনন্দ করার জন্য। আমি প্রথমে যে আমার ছেলে ফাটাতে পারবে না, কিন্তু আমার ছেলে বেশ ফাটাতে পেরেছিল, অনেকগুলোই ফাটাতে পেরেছিল। পরে আমিও দু একটা ফাটিয়েছিলাম, কিন্তু সেইটার আর ফুটেজ কে নেবে। তোমাদের তো প্রথমে ব্যাক সাইডটা দেখালাম, এবার ফ্রন্ট সাইডটা দেখাই। পার্কের ফ্রন্ট সাইডটাও কতটা সুন্দর। পুরো পার্কটা জুড়ে গাছগাছালায় ভর্তি। আর কিছু কিছু ছোট ছোট দোকানও বসেছিল এখানে, বাচ্চাদের খেলনা, মেয়েদের কিছু জিনিসপত্র। আর এখানে একটা ছোট্ট পার্ক মতোও ছিল, যেখানে সব বাচ্চারা মনোরঞ্জন করছিল। এখানে সব অনেক কিছুই ছিল। আমার তো ইচ্ছে হচ্ছিল কখন আমি সুযোগ পাবো আর গিয়ে বোটিং করব। মানে প্রথমে যখন বোটিংয়ের লাইনে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, তারপর অনেকক্ষণ পর বোটিংয়ের সুযোগ পেয়েছিলাম। এই যে অ্যাট লাস্ট আমরা বোটিংয়ের সুযোগ পেয়েছি। তবুও আমার ভয় লাগছিলো, কারণ আমার ছেলে যেহেতু ছোট, ও কী করে, তাও শান্ত মতোই বসেছিল। বোটিং কিন্তু আমার বরাবরের খুব প্রিয়। আমি যেখানে লেক দেখি, কোথাও গেলে যদি এরকম পিকনিক টিকনিকে যাই, বোটিংটা আমি অবশ্যই করি। বোটিংয়ের ভিডিওটা আমি বেশি নিতে পারিনি, কারণ আমি যেহেতু প্যাডেল করছিলাম, আর ফোনটা নিয়ে আমার খুব ভয় লাগছিলো জলে যদি পড়ে যায় একবার। প্রথম প্রথম আমার একটু বোটিংয়ে অসুবিধা হচ্ছিলো, কিন্তু তারপরে আমার ধাতস্থ হয়ে গেছে, তারপরে আর অতটা অসুবিধা হচ্ছিল না। তো তারপর তো আমাদের যথারীতি খেলা শুরু হয়ে গেল, মিউজিক্যাল চেয়ার। যদিও খেলাটা বেশিক্ষণ চলেনি, খাওয়া দাওয়ার একটা তাড়া ছিল, কিন্তু তাও সব কিছুর মধ্যে ছোটো ছোটো আনন্দগুলোই তো ভালো লাগে। পিকনিক করবো আর কোনো খেলা হবে না, সেটা হতে পারে? তো তারপর আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছিলো। কারণ অনেকটাই বেলা হয়েছিল, এবার তাদেরকে ফিরতেও হবে। আর খাবার দাবার খুব ভালো ছিল, খুব টেস্টফুল ছিল, আর গরম গরম ছিল। তো তোমাদের মেনুটা দেখাই। সাথে ছিল ভাত, নিরামিষের জন্য পনির ছিল, ফুলকপি রোস্ট ছিল, মুগের ডাল ছিল, মাংস ছিল, স্যালাড ছিল, চাটনি ছিল, আর পনির পাসিঞ্জাটা তোমাদের আগে দেখিয়েছি। এই যে আমার দিদি মামি ওরা সব বোটিং করতে চলে গেছে, ওরা পরে গেছিলো খাওয়া দাওয়ার আগে। তাই আমি ভিডিও করছিলাম বলে আমাকে হাত নাড়ছিল। আর এইখানে দেখো, আমার ছেলে কোথাও গেলে এইটা কিনবেই, বাবল। ওর এই জিনিসটা খুব ফেভারেট। তো পরে আমি আর আমার মামনি গেছিলাম পান খেতে, মিঠা পান। মিঠা পানটা আমার খুব ভাল লাগে খাওয়া দাওয়ার পরে।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই।